কেন আমাদের উপরে বিপদ আসে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে আল্লাহ নিজেই তার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মহান রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানায় দেন নবীরে, নবী তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, বান্দার উপরে যখন বিপদ আসে, যখন মুসিবত আসে, তার কারণ হলো বান্দার কৃতকর্মের ফল, কর্মের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য থেকে সামান্য অংশ বান্দার কৃতকর্ম থেকে, বান্দার খারাপ আমল থেকে আমি সামান্য বিপদ দেই, আর আমি আল্লাহ তাআলা অধিকাংশ গুনাহ অপরাধ আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই। এবার আমার একটি প্রশ্ন, আমাদের অনেকের মনের একটি প্রশ্ন, যে মানুষ যেমন অল্পতে রাগান্বিত হয়ে যায়, মানুষ যেমন অল্পতে রাগান্বিত হয়, একে অপরের প্রতি অত্যাচার করে, জুলুম করে, মানুষ একে অপরের প্রতি যেমন রাগ হয়ে যায়, চড়াও হয়ে যায়, আমার আল্লাহ কি বান্দার প্রতি সামান্য গুনাহতে কি আল্লাহ কি বান্দার উপর কি কোনো বিপদ চাপায় দেন নাকি? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ নিজে বলেন, নবী আপনি জানায় দেন, বান্দার সামান্য গুনার কারণে, বান্দার সামান্য অপরাধের কারণে আমি আল্লাহ আমার বান্দার প্রতি আমি রাগান্বিত হই নাই, আমি আমার বান্দার উপর কোনো বিপদ দেই নাই, বরং বান্দার গুনাহ যখন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম, যখন বান্দার গুনাহ যখন সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যখন স্থলে এবং জলে ছড়িয়ে যায়, তখন আমি আল্লাহ বান্দার অধিকাংশ গুনাহ থেকে সামান্য গুনার শাস্তি স্বরূপ আমি আল্লাহ দুনিয়াতে বান্দার উপর আমি অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, সন্তানের অসুস্থ, ফসলের নষ্ট, বিভিন্ন ভাবে বান্দার উপর আমি অল্প বিপদ দেই, যেন এই বিপদ পাওয়ার পর বান্দা যেন আমি রবের কাছে যেন আবার ফিরে আসে, আমি রবের কাছে যেন তওবা করে, বান্দা যেন গুনাহ থেকে যেন আমি রবের কাছে যেন ক্ষমা চাই, আমার দিকে যেন ফিরে আসে, প্রত্যাবর্তন করে গুনাহ ছেড়ে দেয়, আমি রব আল্লাহর কাছে যেন ফিরে আসে। যদি বান্দা আমার দিকে যদি ফিরে আসেন, আমি আল্লাহ তাআলা বান্দারে আমি গুনাহ মাফ করব, আমি বান্দার জন্য জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দার উপর যখন অল্প বিপদ যখন আসবে, তখন বান্দার যদি নিজের গুনার প্রতি স্মরণ করে, যখন আমি আল্লাহর সিজদা দিয়া আল্লাহ বলে যখন ডাক দেবে, গুনার জন্য যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার বিপদ দূর করে দেব, আমি আল্লাহ বান্দার বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেব, বান্দার গুনাহ মাফ করব, এবং যেই পরিমাণে গুনাহ মাফ করব সেই পরিমাণে সব দ্বারা বান্দার আমলকে আমি বড় দেব। এই জন্য বাবারা ভাইয়েরা, আমাদের উপরে যে কোনো বিপদ আসুক, সন্তানের অসুস্থতা আসুক, নিজের অসুস্থ আসুক, ফ্যামিলি মেম্বারে অসুস্থ আসুক, এমনকি বৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা যাই আসুক না কেন, বরং সর্ব অবস্থা রব আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? শুধু তাই না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে একটি দোয়া শিখাইছেন,
কোন বান্দার উপর যদি বিপদ আসে, ওই বান্দা সকালে যদি একটি দোয়া 3 বার পড়ে, সন্ধ্যায় যদি একটি দোয়া 3 বার পড়ে, যত বিপদ আসমান থেকে আসুক, যত বিপদ জমিন থেকে আসুক, মানুষের পক্ষ থেকে যত ধরনের কুমন্ত্রণা, অহংকার, শয়তানি যাই করুক না কেন, সব বিপদ থেকে আমার আল্লাহ বাঁচায় দিবেন। নবীজি হাদিসের বর্ণনায়, তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া যায়, 3388 নম্বর হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি দোয়াটা শিখালেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি ফি শারকিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন, রব্বে কারীম ইজ্জাতুল জালাল জানাবেন, বান্দার যখন কোন বিপদ আসবে, যখন আল্লাহর বরকতের নাম ধরে যখন বান্দা ডাক দিবে, আসমান এবং জমিনের মালিক আল্লাহরে যখন ডাক দিবে, তখন আল্লাহ তাআলা বান্দার সব ধরনের বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবেন। যদি আপনি বৃষ্টির পানির ভিতরে যদি বন্যায় যদি পড়ে যান, বন্যার পানি কবলিত জায়গার মধ্যে যদি পড়ে যান, আল্লাহ তাআলা বন্যার পানিতে আল্লাহ আপনাকে বাঁচায় দেবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটি দোয়া শিখাইছেন। আপনারা জানেন, পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ যে বন্যা যে প্লাবন দিয়েছিলেন, এর চাইতে বড় প্লাবন এই দুনিয়া আর কোনোদিন বহন করে নাই। এই মহাপ্লাবনের সময় যেই দোয়াটি করেছিলেন নবী নূহ সহ তার জাতিরা, যে দোয়া করেছিলেন, যে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর মহাপ্লাবনের পানিটাকে আল্লাহ জমিয়ে নিচে নিয়ে মানুষের জন্য উন্মুক্ত করে দেন। এই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে এইভাবে আল্লাহ শিখায় দিয়েছেন, রব্বানা খাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে তোমরা এইভাবে ডাক দিয়ে বলো, আল্লাহরে যখন ডাক দিবা, রব আমি পানির মধ্যে পড়ে গেছি, আমি জীবনে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি আপনার প্রতি, রব আপনি আমাদের কাছ থেকে বিপদ বালা মুসিবত আল্লাহ আপনি আমাদের কাছ থেকে দূরে সরায়া দেন, আপনি আমাদের কাছ থেকে বিপদটা সরায়া দেন আল্লাহ তাআলা। এবং যখন মুমিন হিসেবে যখন ডাক দিবেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ওই যেমন নূহ আলাইহিস সালামের সময় প্লাবন থেকে পানি যেমন আল্লাহ দূর করে দিয়েছেন, সেইভাবে আজও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমারও বৃষ্টি কবলিত মানুষকে আল্লাহ তাআলা বাঁচায় দেবেন। এই জন্য বাবারা ভাইরা, আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের ভিতরে অধিকাংশ সময় পার্বত্য চট্টগ্রাম, সিলেট জেলা এবং কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা এইভাবে এবং রংপুর অনেক বিভাগের মাধ্যমে অনেক সময় আমার মুসলিম ভাই বোনেরা এবং অমুসলিমেরাও পানির নিচে বাড়ি ঘর ছড়িয়ে যান, মানুষগুলো অনেক বিপদে পড়ে যান। এই বিপদের মুহূর্তে হতাশ না হয়ে বরং রবকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইয়া আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচার আশ্রয় চাইলে আমার আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে বাঁচায় দেবেন।